আজকে বাড়ি থেকে রওনা দিলাম বাইকে করে লোকনাথ বাবার যে মন্দির কচুয়া ধামের উদ্দেশ্যে। কচুয়াতেও যেমন একটি লোকনাথ বাবার মন্দির আছে বা জন্মস্থান হিসাবে মানা হয়, আবার অনেকে কিন্তু চাকলা ধামটাকেও জন্মস্থান হিসেবে বিবেচিত করে। তো যাই হোক, সেটা আলাদা বিষয়। আমরা এই ঢুকে পড়লাম মন্দির প্রাঙ্গণের দিকে। মন্দিরের এরিয়ার ভিতরেই আমরা ঢুকে গেছি। এবারে আমাদের এই ডান সাইডে কিন্তু এই মন্দির, যেটা গর্ভগৃহ আছে, বাবার মূর্তি আছে যেখানে, এটা। তো আমরা সামনে চলে যাই, সামনে জায়গা আছে, সেখানে আমরা বাইক পার্ক করি। তারপরে দেখাচ্ছি এখানে কি আছে বা মন্দিরে পুজো টুজো দেওয়ার ব্যাপার নিয়ে তারপরে আমরা আসি। পৌঁছে গেলাম লোকনাথ বাবার মন্দিরের চত্বরে। পুজো দেওয়ার জন্য দেখুন অলরেডি লাইন পড়ে গেছে। তো আমরাও যাব পুজো দেওয়ার জন্য, দেখি কি ব্যবস্থা আছে, পুজো দিতে পারি কিনা। এই তো এই যে ভোগ নেওয়া হচ্ছে, কাউকে কথা দেবো না। লাইন আছে বাবা, অল্প লাইন আছে, লাইন আছে। ওই কলা আছে, সেই যে কলা আছে। এই যে সব ঠাকুর পাশেরা ভোগ নিয়ে যাচ্ছেন। বাবার ভোগ নিয়ে যাচ্ছে সবাই। যাবো ভিতরে, ফটো তুলে যাবে তো? ফটোটা ওই দিক থেকে তুলতে হবে। আচ্ছা, ওই সাইড আগে আসলে হতো, তুমি তো আচ্ছা। ওই জানলা খোলা আছে, যাও এটা নিয়ে যাও। এই যে বাবু তো প্রসাদটা নিয়ে যাও। বারোটার সময় কিন্তু ঠাকুরকে শয়নে দেওয়া হয়, যার জন্য আমরা ভিতরে মন্দির দর্শন করতে পারিনি। আমার মেয়ে এবার ফালতু হয়ে গেল বিস্কেটটা। দাও, হ্যাঁ তুমি মাথায় দাও, জল ঢালো, ভালো করে নামিয়ে ঢালো। হ্যাঁ বলেছি তো এখানে যারা আসবেন, এই দাদার সঙ্গে যোগাযোগ করলে আপনি ঠিক টাইমে পুজো দেওয়া বা ভোগ গ্রহণ করতে পারবেন। দাদা, আপনার সঙ্গে কিভাবে যোগাযোগ করা হবে? আপনার ফোন নম্বর আছে, হ্যাঁ ফোন নম্বরটা বলে দিন। 9609041375। আমার নাম উত্তম দাস। কচুয়াতে আসলে আপনার প্রসাদ খাওয়া বাবার মহাভোগে কোনো কষ্ট হবে না। আচ্ছা, আপনি বাড়ি বসে ফোন করলে আপনি কুপনটা আমি রেখে দিতে পারবো। আপনি কাটলেও যে টাকা, আমি কাটলেও সেই টাকা একই। বরঞ্চ টাইম সেভ হবে এবং সঙ্গে সঙ্গে এসে সমস্ত সুবিধাগুলো পেয়ে যাবেন। সবাইকে নমস্কার, ভালোবাসা কচুয়ায় আসার জন্য। বাবা লোকনাথের মন্দিরে, কচুয়া যে মন্দির আছে সেখানে দর্শন করার জন্য চলে এলাম আজকে 13ই জানুয়ারি 2025-এর। চলে এসছি বা আমাদের বাড়ি থেকে বুলেট গাড়ি করে চলে এসছি এখানে। আর উত্তম বাবুর নাম্বার আপনারা দেখলেন, ওনার সঙ্গে যোগাযোগ করে আমরা কুপনটা করে নিয়েছিলাম এখানে ভোগ গ্রহণ বা পুজো দেওয়ার জন্য। যদিও 12টার সময় কিন্তু ঠাকুরকে শয়নে দেওয়া হয়,
যার জন্য আমরা দর্শনটা এখনো করতে পারিনি। তো 12টার আগে অথবা 12টার পরে, 12টার পরে কত সময় ঠাকুর বসে থাকে? ঠাকুর তো 12টার সময় শয়ন দেওয়া হয়, তারপরে আবার খোলা হবে কখন? 3টের সময়। আচ্ছা, 12টার সময় কিন্তু শয়ন দেওয়া হয়, আবার 3টের সময় কিন্তু আবার খোলা হবে। আপনারা হয় 12টার আগে এসে দর্শন করতে হবে, নাহলে আবার কিন্তু 3টের সময়। পুজো দেওয়ার জন্য এখানে অনেক সব দোকান আছে, যেখানে মালা বা পুরো পুজোর উপকরণগুলো দিয়ে দেওয়া হয়। আর এই যে আমাদের কাকিমার কাছ থেকে নিলাম, কাকিমারও কিন্তু ইউটিউব চ্যানেল আছে। কাকিমার চ্যানেলটা বলে দিন। মমতা দাস নামে চ্যানেল আছে। আচ্ছা, ওনারও ইউটিউব চ্যানেল আছে, আপনারা পারলে সাবস্ক্রাইব করে দেবেন। আর এখান থেকে পুজোর উপকরণ কিন্তু সমস্ত ব্যবস্থা আছে। আমরা যেমন বাইক নিয়ে এসেছি, আমরা এখানে হেলমেট রেখেছি বা জুতো রেখেছি, এবং এখান থেকে আপনারা পুজোর উপকরণ নিয়ে পুজো দিতে পারবেন। এই হচ্ছে লোকনাথ বাবার যে দুধ পুকুর। ভোগ গ্রহণের জন্য লাইন পড়ে গেছে, আমরাও কুপন নিয়ে নিয়েছি, আর কুপন নিয়ে এবার লাইনে দাঁড়িয়ে যাব। এই হচ্ছে কুপন, এই কুপন নিয়ে নিয়েছি, 2টো কুপন ভোগ গ্রহণের জন্য। এখানে লাইন দাঁড়িয়ে গেছে সবাই, আমরা এবারে কুপন নিয়ে নিলাম কিন্তু ভোগ গ্রহণের জন্য। লাইন সব রেডি, ভিতরে ঢুকবো, ভোগ গ্রহণ করবো। এই যে এখানে কুপন দেখিয়ে ভিতরে ঢোকার ব্যবস্থা করা হচ্ছে। 2 রকম ব্যবস্থা আছে, এখানে কেউ মাটিতেও বসতে পারে, আবার এই সাইডে চেয়ার টেবিল আছে। আমাদের নিচে, তাহলে দেরি করে লাভ নেই, বসে যত দাঁড়িয়ে এই সাইডে চলে এসে। বয়স্ক লোকজন যারা আছে তাদের জন্য কিন্তু এদিকে এই ব্যবস্থা আছে, এই তারা এইভাবে এখানে চেয়ার টেবিল আছে। আর এখানে বাকিদের জন্য এই প্রথমে কি খিচুড়ি, এরপরে ওদিকে পোলাও ভাত আছে, তাই পোলাও আছে। প্রথমে খিচুড়ি ছিল, পোলাও ভাত, এরপরে আলুর দম। আর কি আমরা যে উত্তম দার কাছ থেকে পুরো সমস্ত করেছিলাম। এই দেখুন আমাদের প্রসাদ রেডি, সঙ্গে এখান থেকে একটা হলুদ তাগা নেওয়া হলো, ওই জন্য পুরো গুছিয়ে সব দিয়ে দিচ্ছেন। যদি কেউ আপনার ট্রেনে করে আসেন, তাহলে শিয়ালদা নর্থ সেকশন থেকে হাসনাবাদ লোকাল ট্রেন আপনাকে ধরতে হবে। হাসনাবাদ লোকাল ট্রেন ধরে কাঁকড়া মির্জানগর ট্রেন স্টেশনের নেমে ওখান থেকে ই রিক্সা ধরে আপনি মন্দির চত্বরে পৌঁছে যাবেন।